এখানে দিয়ে ওকে অভিষেক ফেলে দিল জঙ্গলমহলে। 3 বার জিততে পারলে বিরাট একটা বড় মন্ত্রী হয়ে যাবে। কৌশল করে এই সংখ্যার ভিতরে মুসলমান যে একটা এত বড় মন্ত্রী হবে, এটা কিন্তু রাজ্য সরকার চাইনি, যার কারণে ওইখানে ফেলে ওকে হারিয়ে দিল। ঠিক ওই বলো এখানে শওকত মোল্লা যদি ক্যানিংয়ে দাঁড়াতো, জিতে যেতে বেরিয়ে যেত, কি ক্যানিং থেকে ঘুরিয়ে এসে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে ফেলে দিলেন। কি বুঝলেন, একেবারে ভাঙড়ে এসে ফেলে দিলেন। ওর কেরিয়ারটাকে শেষ করে দিয়ে ও না যা জিততে পারে হেরে যায়। যদি শওকত মোল্লা জিতে যায় ক্যানিংয়ে দাঁড়িয়ে, তাহলে আগামীতে একটা বড় পদ, মন্ত্রীর পদ পেয়ে যাবে, ওটা দেওয়া যাবে না, কোনোদিন এটা সহ্য করতে পারা যাবে। ওকে কৌশল করে এর কেরিয়ারটা শেষ করে দেওয়া যায়, সুপরিকল্পিতভাবে এই কাজটা করেছে। যেমন দেখুন আমাদের ওই মেনাখাই উষারানী মূল্য কি বুঝলেন 2বার থেকে 3বার থেকে বেড়ে 4বারে পড়েছে। এই 4বারে কি বুঝলেন তাকে দেওয়া হলো, তারবারে চেঞ্জ করা হলো নি। এটা কি মুসলমান জাতি ধর্ম বর্ণ মানুষ বুঝতে পারছেন না? মুসলমানদেরকে জ্ঞান ফিরছে না, কৌশলটা কি করতে চাইছে। এখন আবার ভাঙড় থেকে নিয়ে দিয়েছে আপনার ওই ক্যানিংয়ে দিয়েছে, নামটা হচ্ছে আপনার ওই বাহারুল আজকে দিয়েছে। ওনাকে বইতে বহিরাগত দল বলে এবার চিল্লাচ্ছে। কিন্তু জ্ঞান করার দরকার কি বুঝলেন, যে পজিশনটা কোথায় নিয়ে যাচ্ছে, কি কৌশলে চালাচ্ছে, কত বড় কমনার মনোভাব এই যে রাজ্য সরকার, আপনারা জানেন না। হ্যাঁ, এটা ভাববার সময় এসছে। হ্যাঁ, ভাববার সময় এসেছে, ভাবতে হবে, ভেবে চিন্তা করে চলতে হবে আমাদের ঘরে। কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে এক জায়গায় এক ছাতার তলায় বসবাস করি। কি মানে একই জায়গায় বসি আমরা, কর্ম খাওয়া দাওয়া আমাদের হ্যাঁ ভাতৃত্ব একইভাবে আছে আমাদের। এইটার ভিতরই ফাটল ধরে বিভাজন করে কৌশল করার মূল হচ্ছে একমাত্র এই রাজ্য সরকার, অন্য কেউ নেই। কি আর বিজেপির ঘাড়ে চাপাচ্ছে, চেপে ইনি ভালো সাজার চেষ্টা করছে না। দিদি আর মোদি একই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কৌশলটা হচ্ছে অন্য। কি বলেন, কৌশলটা অন্য হচ্ছে, কৌশল করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসবার জন্য এই ষড়যন্ত্র রাজ্য সরকার মমতা ব্যানার্জি চালিয়েছে, অন্য কেউ নেই। বাংলার মানুষ এখনো ভাববার সময় এসেছে। আগামীতে ইলেকশনে উচিত শিক্ষাটা এই রাজ্য সরকার দিয়ে দেবেন। অতএব কোনো দিন উপকার আপনাদের হবে না, আপনারা ধ্বংস হবেন এই সরকারের থেকে, আপনারা তৃণমূলের থেকে ধ্বংস হবেন, আপনাদের কিচ্ছু হবে না। উন্নয়ন জীবন ভোর হবে না, হবে না, হবে না বলে দিচ্ছি। এই সরকার কোনোদিন উন্নয়ন করবে না, মুখে বলা হবে সব কিছু হবে। হ্যাঁ, খাও দাও বেড়াও, খালি বিভাজন বিভাজন, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, পাকিস্তান মুসলমান, পাকিস্তান মুসলমান, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, এই উন্নয়ন হবে বলে কথাটা বলার উন্নয়ন হবে। অর্থাৎ শিল্প, চাকরি, কর্ম, কৃষি কিছুই হবে না। এখনও বাঁচার সময় এসে গেছে। আপনারা ভুল করেছেন, বেরিয়ে চলে গেছেন। বাংলার মানুষ চেয়েছিল, 34 বছর বামফ্রন্ট সরকার আছে, পরিবর্তন চেয়েছিল। এই পরিবর্তন বাংলার মানুষ চাই না। শীতকে তেড়িয়ে ডাকাতকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আজ দেশের গোটা পশ্চিমবাংলার মানুষ পেরেশান আছে, জুলুমে আছে, অত্যাচারে আছে, জুলুমে মানে পেরেশান অবস্থায় পড়ে আছে বাংলার মানুষ। ঘরের ছেলে আপনারা দয়া করে ঘরে ফিরে আসেন। আমি এখনও বলছি, যারা বেরিয়ে চলে গেছিলেন বিজেপিতে, তৃণমূলে, আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। ইনশাল্লাহ যদি ফিরে আসেন নিশ্চয়ই চাকরি হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি, উপযুক্ত চাকরি হবে, শিল্প হবে, কর্ম হবে, কৃষি হবে, আপনার অনেক জিনিস স্পেশালিটি ইনশাল্লাহ পাবেন, অধিকার পাবেন। ভবিষ্যৎ আপনার তৈরি হবে, ভবিষ্যৎ হবে আপনাদের। আর এতে দাঁড়িয়ে থেকে তৃণমূলের পিছনে থেকে ভবিষ্যৎ হবে না। লুটে খাওয়া হবে, চুরি করা হবে, ডাকাতি করা হবে। স্বয়ং মমতা ব্যানার্জি ফাইল চোর। অর্থাৎ আমি যখন চুরি করছি, আমার সমস্ত কাডার বাহিনী যারা, তারাও চুরি করবে, কোনো ব্যাপার নেই। এই চুরি শিখিয়ে দিয়েছে, চুরি করে খেয়ে করে জীবনটা বরবাদ হয়ে যাবে। আগামী ইলেকশনে ভোট আসছে, তার জবাব দিয়ে, উচিত শিক্ষা দিয়ে আপনারা নিজেরা মাতুন, নিজের অধিকারটা নিজেরা ছিনিয়ে নেন, এই কথা আমি বলতে চাইছি। মিনাখা কেন্দ্রে উষারানীর বিরুদ্ধে আয়াতের সংযুক্ত মোর্চার যৌথ প্রার্থী জোট প্রার্থী প্রতীক মণ্ডল মিনাখা উষারানীর বিরুদ্ধে লড়াই করছে। এই বিষয়ে মিনাখার মানুষের কী বলবে, কী ভাবতে? দেখেন,
মিনাকার মানুষ আপনারা আছেন, বুঝতে পেরেছেন আপনাদের কি অন্যায় হয়েছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন। হ্যাঁ, চুরি চামারি, লুটদানা, মার পিট, খুন খারাপি সব বড় বড় নেতারা কি করেছেন, উচিত শিক্ষা পেয়েছেন। এইবারে সুযোগ এসেছে, এই সুযোগে সৎ ব্যবহার আপনারা করবেন, ভয় পেতে যাবেন না, কোনো রকম ভয় পাবেন না। আপনারা বলে দিচ্ছি আমি, কি মানে ভয়ের দিন নেই, ঘুরে দাঁড়ান, বাঘের মতন দাঁড়াবেন, কি মানে আপনাকে মারবেন, পিটবে আপনাকে, সেই ভয়ে চুমে না, আপনাকে আত্মরক্ষার জন্য ঘুরিয়ে আপনি পাল্টা ওষুধ দেবেন, পিছাবার সময় নেই। অতএব আপনারা এই মোমেন্টে এখন যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনাদের জানবেন জীবনে কিছু হবে না, আপনার সারা জীবন মার খেতেই হবে। কি বুঝলেন, আগামীতে আপনারা আশা করি নতুন দল, কি বুঝলেন একটা দল এসছে, তার পিছনে দাঁড়িয়ে ভোট দেন, ইনশাল্লাহ আশা করি